আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রসায়নের 11 অধ্যায়। এটা হচ্ছে জৈব রসায়ন। এটা হচ্ছে রসায়নের 11 অধ্যায়, ঠিক আছে। এই অধ্যায়টা পড়তে গেলে স্টুডেন্টের একটু হিম্মত থাকা জরুরি যে কিভাবে জৈব রসায়ন পড়লে আমরা এটাকে কমপ্লিট করতে পারবো। এখন সেটা আমরা দেখবো। আমি একটু লং রিয়াকশন একটা বিক্রিয়া দেখাবো। সেটা হলো অ্যালকিন থেকে কিভাবে ক্লোরোফর্ম প্রস্তুত করা যায়। এই যে ক্লোরোফর্ম, এই ক্লোরোফর্ম পর্যন্ত যদি দৌড়াইতে হয় বা যেতে হয়, তাহলে তোমাকে অনেক বাধা অতিক্রম করে যেতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে একটা লং প্রসেস রিয়াকশনের মধ্যে নিতে হবে। আর জৈব রসায়ন করতে গেলে মাথায় কিছু থাকতে হবে। দেখো, এখানে আমি অ্যালকিন থেকে ক্লোরোফর্ম প্রস্তুত করবো, আমি এটা বলেছি। এই অ্যালকিন আমি কার্বন কার্বন ডাবল বন্ড থেকে শুরু করব, মানে দ্বিবন্ধন থেকে শুরু করব, যে কিভাবে অ্যালকেন থেকে ক্লোরোফর্ম প্রস্তুত করা যায়। তো চিন্তা ভাবনা করে কাজটা করতে হবে। তো আমি একটু স্টার্ট করলাম, একটু মনোযোগ দিয়ে দেখো যে এই জৈব রসায়নের ক্ষেত্রে অ্যালকিনটা হচ্ছে কি, আমি এটাকে 2 ধাপে কমপ্লিট করব। আমি এটা একটু সেপারেট করে নিলাম। তাহলে আমি সর্বপ্রথম যে যৌগটা নিলাম এটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। এইটা কিন্তু আমরা জানি যে এইটা ইথিন, এটা হচ্ছে ইথিন। তাহলে প্লাস এখানে হাইড্রোজেন সংযোজন হবে 2টা হবে। কেন? একটা বার ভেঙে গেলে 2টা হাইড্রোজেন সংযোজন দিতে হয়। এবং এখানে প্রভাবক হবে নিকেল। 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপ দিতে হবে। তাহলে এখানে পাবো আমি CH3 এক বন্ড CH3। এইটা হলো আমার ইথেন। এই নামকরণ গুলা জানতে গেলে আমার অনেক ক্লাস দেওয়া আছে, সেই ক্লাসগুলো তোমাদের করে আসতে হবে। তাহলে এই ইথেনকে যখন আমি ব্রোমিন সংযোজন দেব আল্ট্রাভায়োলেটের উপস্থিতিতে, তাহলে এখানে তৈরি হবে CH3 CH2 বিআর এবং HBr। এই লাইনটা একটু সরাই দিতে হবে। ওকে, একটু পরে দিয়ে দিচ্ছি HBr। এবং এখানে আমার যেটা তৈরি হলো এটা হচ্ছে ইথাইল, ইথাইল ব্রোমাইড। আর এখানে হাইড্রোব্রোমাইড। ইথাইল ব্রোমাইডকে যদি এই পাশে নিয়ে আসা হয় CH3 CH2Br প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা, তাহলে এখান থেকে উৎপন্ন হবে CH3 CH2OH প্লাস এখানে NaBr। এটা হলো আমাদের ইথানল। এই ইথানলকে যখন আমি জামের অক্সিজেনের সাথে বিক্রিয়া দেব CH3 CH2OH প্লাস এখানে জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া দেব, তাহলে এটা হবে K2Cl2O7 Km এর ওপর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে এদের উৎপন্ন হবে CH3 CHO প্লাস এখানে H2। মানে এখান থেকে পানিটাকে বের করে দিলেই আমরা অ্যালডিহাইড পাবো। এটা হচ্ছে ইথানল, এটা হলো ইথানল। এখন এই ইথানলকে যদি আমি জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া দেই CH3 CHO প্লাস জার্মান অক্সিজেন, এখানে K2Cl2O7 এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাহলে এখান থেকে তৈরি হবে আমার CH3COOH। এটা হলো আমার ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। আসলে এখানে যে বিষয়টা এত লং প্রসেস রিয়াকশন আসতেছে, এগুলা কই থেকে কি হচ্ছে, এই বিক্রিয়াগুলো কোথা থেকে চলে আসতেছে, এগুলা যদি তোমরা কমপ্লিট করতে চাও তাহলে তোমাদের আরো আমার এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, এই ভিডিওগুলো দেখে আসতে হবে। তাহলে
এই ইথানোয়িক অ্যাসিডটা তোমাদের বইতে একটা বিক্রিয়া দেওয়া আছে, সেই বিক্রিয়াটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বা উডস বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার কাজটা কি? ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার কাজ হচ্ছে আমাদের উচ্চ কার্বন থেকে নিম্ন কার্বনে কনভার্ট করা। মানে কার্বন সংখ্যার পরিমাণটা বেশি থাকবে, সেটা থেকে আমরা কি করব, নিম্ন কার্বনে কনভার্ট করব। তখনই আমরা কি পাবো? অবশ্যই নিম্ন কার্বন বিশিষ্ট কোনো একটা যৌগ পাবো। সেটা একটু দেখা যায়। তো আমাদের এইখানে যেটা তৈরি হলো, এটা কিন্তু একটা ইথানোয়িক অ্যাসিড। তা আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা যেটা দেওয়া আছে, ওই জায়গায় ইথানোয়িক অ্যাসিড দিয়ে কোনো বিক্রিয়া দেয়নি, কিন্তু ইথানোয়িক অ্যাসিডের পরের একটা ধাপ দিছে, ওরা একটু অগ্রিম করছে। কিন্তু এইভাবে তো স্টুডেন্ট বুঝতে পারবে না। স্টুডেন্টকে বুঝাইতে গেলে একটু বিস্তারিত করতে হবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই ইথানোয়িক অ্যাসিড থেকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কিভাবে আমরা যাব। এই যে আমাদের প্রসেস স্টার্ট এখান থেকে, ডান। ওকে, তাহলে CH3C+H, এই যে আমি এইটাকে এই জায়গায় নিয়ে, এইটার সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিয়ে দেই ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে তা প্রয়োগ করি, ওকে, তাহলে এখানে সুন্দর একটা জিনিস পাবো। একটু থিঙ্ক করো কি জিনিস এখানে আছে। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা পুরো একটা অ্যাসিড। এই অ্যাসিডটা থেকে আমরা কি করতে পারি এটা একটু দেখো। আমরা এই CH3C পর্যন্ত এই পর্যন্ত আমরা পাবো হচ্ছে মাইনাস আয়ন, আর এইটা হচ্ছে প্লাস আয়ন, আর সোডিয়াম হচ্ছে প্লাস আয়ন, আর OH হচ্ছে আমাদের মাইনাস আয়ন। এখানে প্লাস মাইনাস বিক্রিয়া হবে, ওকে। তাহলে দেখো এই জায়গায় কিন্তু এটা প্লাস, এটা কিন্তু মাইনাস। এই হাইড্রোজেনটা প্লাস আর OH-টা মাইনাস। তাহলে এই প্লাস মাইনাস একে অপরকে আকর্ষণ করে। তাহলে এই সোডিয়াম প্লাস এটা মাইনাস, তাহলে এই পুরো যৌগটাকে কি করবে, আকর্ষণ করবে এইটুকুর অংশটাকে। এবং এখানে হাইড্রোজেন প্লাস, এখানে OH মাইনাস আকর্ষণ করবে। তাহলে উৎপন্ন হবে কি, এখানে উৎপন্ন হবে এখানে CH3C++ OH আর H মিলে আমাদের কি উৎপন্ন হবে, পানি। আসলে আমাদের বইটাতে এই বিক্রিয়াটা দেওয়া নাই, তারা একটা ধাপ এগিয়ে গেছে। এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েট, ইথানয়েট। আর এটার নাম আমি কি বললাম, এটা হচ্ছে কস্টিক সোডা, এটা হচ্ছে কস্টিক সোডা। এখন এই সোডিয়াম ইথানয়েটকে যদি আমি পুনরায় কস্টিক সোডার সাথে বিক্রিয়া দেই, তাহলে আমি এখানে একটা যৌগ পাবো। এই যৌগটা থেকে আমরা নিম্ন কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করতে পারবো। তাহলে দেখো, তাহলে আমরা জানি CH3 এটাকে একটু নিয়ে আসবো, COO আমি আবার কস্টিক সোডার সাথে এই রিয়াকশনটা দিলাম, কার উপস্থিতিতে, ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে তাপ প্রয়োগ করবো। এখন এখান থেকে কি ঘটবে একটু দেখো, এইখানে তিনটা আছে এবং এইটা সহ এইখানে এই হাইড্রোজেন সহ যুক্ত হবে, ওকে, ডান। এখানে তিনটা আর একটা মিলে হবে চারটা, তাহলে এখানে তৈরি হবে মিথেন প্লাস সোডিয়াম, সোডিয়াম যুক্ত করলে Na2, কার্বন হচ্ছে একটা, সি, দুইটা অক্সিজেন আর একে তিনটা, CO3, সোডিয়াম কার্বনেট। আর আমরা এখানে যেটা পাচ্ছি এটা হলো মিথেন, ওকে। দেখো তো আমাদের কথাটার সাথে মিল আছে কিনা। কার্বন ছিল এখানে কয়টা, দুইটা, দুই কার্বন থেকে তৈরি হয়েছে আমাদের কত কার্বন, এক কার্বন। তার মানে এটা নিম্ন কার্বন, মিথেন, অ্যালকেন। এখন এই বিক্রিয়াটা আমাদের বইকে দেওয়া আছে যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কাকে বলে। তাহলে এটার নাম ছিল কি সোডিয়াম ইথানয়েট। সোডিয়াম ইথানয়েটের সাথে কস্টিক সোডা বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে তাপ প্রয়োগ করে উৎপন্ন হয় মিথেন আর সোডিয়াম কার্বনেট, ঠিক আছে। তো এই বিক্রিয়াটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এখন এই মিথেনকে যদি আমি চারটা ধাপ দিয়ে দেই, তাহলেই আমরা আমাদের অ্যালকিন থেকে ক্লোরোফর্মটা পাবো। স্যার ক্লোরোফর্মটা কি? ক্লোরোফর্ম হচ্ছে এমন একটা যৌগ যেটা মানুষকে অজ্ঞান করার কাজে ব্যবহার করা হয়। যেমন রোগীকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর অস্ত্রোপচার করা হয়, তখন সেই ক্ষেত্রে কিন্তু
রোগীকে অজ্ঞান করা হয়। ঠিক আছে, মানে চেতনা নাশক ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। এটা আমরা এখন প্রস্তুত করব মিথেন গ্যাস থেকে, যেটা প্রাকৃতিক গ্যাস। ওকে, দেখো তোমরা তাহলে মিথেনকে যখন আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া দেব আলট্রা ভায়োলেটের উপস্থিতিতে, মৃদু সূর্যালো, তাহলে এখান থেকে একটা ঘটনা ঘটে, এখান থেকে একটা ক্লোরিন এন্ট্রি দেবে এর ভিতরে, এখান থেকে একটা হাইড্রোজেন এন্ট্রি দেবে এর ভিতরে। তাহলে এখান থেকে একটা ক্লোরিন এন্ট্রি দিচ্ছে, এখান থেকে একটা হাইড্রোজেন এন্ট্রি দিচ্ছে। এই বিক্রিয়াটা ততক্ষণ পর্যন্তই চলবে যতক্ষণ পর্যন্ত এইখানে হাইড্রোজেন আছে, ততক্ষণ পর্যন্ত এই বিক্রিয়াটা চলবে। তাহলে এখানে থেকে যে একটা হাইড্রোজেন চলে তাহলে তিনটা থাকবে, তাহলে CH3, একটা ক্লোরিন এখানে অ্যাড হবে, তাহলে এখানে একটা ক্লোরিন প্লাস এখানে একটা ক্লোরিন আর এই হাইড্রোজেন মিলে তৈরি হবে HCl। এটার নাম হলো ক্লোরোমিথেন। এটার নাম কি? ক্লোরোমিথেন। এখানে আবার এই বিক্রিয়াটাকে ধরে নিয়ে আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া দেওয়া হোক, CH3Cl প্লাস আবার Cl2, আলট্রাভায়োলেট। তাহলে এখানে তৈরি হবে CH2, মানে হাইড্রোজেন কমবে ক্লোরিন বাড়বে, তাহলে Cl2 প্লাস এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটার নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন। আবার এটাকে নিয়ে আসো, CH2Cl2 প্লাস আবার Cl2। এখান থেকে আমাদের যেটা হবে একটা হাইড্রোজেন কমে যাবে, তাহলে CHCl3 প্লাস এখানে HCl। এইখানে তুমি যেটা পাইলা, এই যে এই জায়গায় যে জিনিসটা পাইলা, এইটা হলো তোমার ক্লোরোফর্ম। এইটাই হইল ক্লোরোফর্ম। ওকে, মাস্ট বি লং রিয়াকশন। পর না তোরা একটু পর, বাপের ব্যাটার মতো পর। কি এমন জিনিস এগুলো? একটু প্রসেস অনুসরণ করে পর। এই জৈব রসায়ন করতে গেলে আমি তো বলেই দিছি যে ধাপে ধাপে করতে হবে এগুলা। ওকে ডান। কি করা যায় এখন? এই ক্লোরোফর্ম তোমাকে যদি দেওয়া হয় না, তাহলে তুমি কি করবা বলো তো? মানুষকে অজ্ঞান করাই ফেলবা, তুমি করবা না? এটা প্রস্তুত করা শিখতে হবে। কিন্তু এগুলো তো আমাদের ল্যাবরেটরিতে শেখার কথা, কিন্তু সেই রকম অবদান সরকার আমাদেরকে দিলেও স্কুলের শিক্ষকরা এটা করাইতে পারে না। কেন পারে না? এক্সপিরিয়েন্স লাগবে, এক্সপিরিয়েন্স ছাড়া সম্ভব না। ম্যাটার হলো এটা। এগুলো রিয়াকশন আমরা অনেক করে ফেলছি ইউনিভার্সিটিতে, কোনো ফ্যাক্টর না। এমনকি কলেজ লেভেলে এগুলো আমরা ল্যাবরেটরিতে পরীক্ষা করে ফেলছি। ব্যাড লাক, তোদের জন্য ব্যাড লাক। স্কুল লেভেলেও তোদের এই জিনিসগুলো আছে, কিন্তু তোরা করতে পারছ না এগুলো, ব্যর্থতা। ঠিক আছে, তাহলে এখন এখানে দেখো অ্যালকিন থেকে আমাদের ক্লোরোফর্ম প্রস্তুত করা হয়ে গেছে। ওকে, তা আমাকে শুধু কি এটা অ্যালকিন থেকেই পসিবল? অ্যালকাইন থেকেও হবে। কেন হবে না? অ্যালকেন থেকেও হবে। এইখানে যে প্রশ্নগুলো করা হয়েছে, এইখানে মনে রাখবে, খুব ইজি একটা ব্যাপার। কিভাবে অ্যালকেন থেকে ক্লোরোফর্ম প্রস্তুত করা যায়? অনেক বিক্রিয়াতে এটা আসে, তোদের পড়ে নিস তোরা, কোনো ম্যাটার না। ওকে, নেক্সট যে ভিডিও আছে সেই ভিডিওতে আগে হাত থেকে বেশি রিয়াকশন দেওয়ার ট্রাই করবো, দেখি কি হয়েছে এগুলাতে। এই জৈব রসায়নে খেলা হবে এটা দিয়ে, কত বিখ্যাত করবো এটাকে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।